রডের বদলে বাঁশ, Yes. লিটন কুমার দাস, Yes, যারা এই বেনজির। কবিতাটা বানাইছো ভাই তোমরা, তোমাদেরকে তো আজকে মনে করো যে মুখ গেছে পাশার ভিতরে, কেন সে আজকে ভালোটা পারফর্ম করছে, সে Yes. পারফর্মে ফিরছে। তোমরা যারা বলো Yes. যে এই, সাকিব কত আল করছে হাসান আজকে? আমি ওটা দেখি নাই। ভালো খেলছে, ও 38 বলে মেবি 36 করছে, ভালোই খেলছে লিটন মোটামুটি, কাকা, হ্যাঁ। ওরে ও ম্যাচে কাকা, ফিরছে। তুমি তো পুরা তো বেনজি। পুরো বেনজির করে দিছে ও আজকে। যাই হোক, যারা মোটামুটি বাংলাদেশের খেলা নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন তাদেরকে বলি, আসলে উত্তেজিত আর কি। উত্তেজিত মানে মানে খামোখায় উত্তেজিত ছিলেন যারা, আজকের ম্যাচটা খুবই সুন্দর খেলা হয়েছে। আমরা যদি বলি ফার্স্টে দুজন ওপেনিং এরা একটু বাজে খেলছে যদিও, কিন্তু ভাই ক্রিকেট খেলা, গোল বলের খেলা, এটা আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে। সো তারপরে থেকে যে যারা খেলছে আমরা যদি বলতে পারি তৌহিদ হৃদয়, হ্যাঁ, ও ভালো এরপরে খেলছে। ও আমাদের 18 করছে নাকি 3 বলেই। হ্যাঁ তিনটে ছক্কা মামা, পুরো হ্যাট্রিক বিশাল, ছক্কা ওর মারছে, এই মাঠটা বিশাল খুবই খেলা আছে। দিছে ও, ঠিক আছে। ওর কারণেই ইম্প্যাক্ট ঘুরে গেছে ঘুরে পুরো গেছে, ম্যাচে, খেলার পটভূমি টার্নিং change। পয়েন্ট ছিল ওইটা, Change ঠিক হয়ে আছে। গেছে। আমি যদি সাকিবের কথা বলি, সেও খুব ভালো করছে। অনেকেই বলে যে সাকিবের স্ট্রাইক রেট নিয়ে আসলে একটা প্রবলেম ছিল, না ভাই, ওই জায়গাটা থেকে স্ট্রাইক রেট কোনো বিষয় না। যে জায়গায় ম্যাচ মানে উইকেট পড়ে গেছে, 3টা উইকেট অলরেডি শেষ, 2টা উইকেট 6 রানে, 2টা উইকেট নাই, উত্তেজিত হইলে সেই জায়গায় সমস্যা। বেশি উত্তেজিত হলে সমস্যা বের হয়ে যেতে পারে। এরই মানে কারণে out আর। সে থাকার চেষ্টা করছে, পিছে থাকার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই তৌহিদ হৃদয়কে। সে অবশ্য 3টে ছক্কা মারছে, এরপরে যদি সে মাথা গরম না করতো সে কিন্তু আরো একটু 50 পাইতো, অবশ্যই সে এবং ম্যাচটা 50 বের পাইতো, করে আনতো। ম্যাচটা বের করে আনতে পারতো, ইভেন এত চাপে পড়তে হইতো না, রাইট। সে 3টে ছক্কা অলরেডি মারছে, যদিও ওই বলটাও লাগার কথা ছিল ব্যাটে, কিন্তু লাগে নাই দুর্ভাগ্যবশত। তো এরপরে যারা ব্যাটিং করছেন, রিশাদ হোসাইন, এরপরে হচ্ছে আপনার আরেকজন হচ্ছে তাসকিন আহমেদ, এরা আসলে কি শটটা খেললো আমি আসলে বুঝলাম না, এরা কি শটটা খেলো। তো এদের পুরো ম্যাচটারে মানে পুরো ম্যাচটারে কাপাক করে দিছে বেনজির। তো যাই হোক, আজকের ম্যাচটা দেখতে খুবই ভালো লাগছে, টান উত্তেজনার ম্যাচ ছিল আজকে। মনে হয় মনে হয় যে শ্রীলঙ্কা জিতে যাবে, মানে একটা উইকেট যদি পড়ে যায় শ্রীলঙ্কা জিতে যায় অলরেডি। কিন্তু মামা, ওয়ার্ল্ড কাপে আমাদের যে ওডিআই, ওই জায়গায় কিন্তু প্রথম ম্যাচ জিতছিলাম। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে আসলে বাংলাদেশের এরা খেলতে পারে না, এই পারে না, সে আজকে পারে না, ভালো কিন্তু খেলছে, এটা আপনি খেলাবেন কারে দিয়ে ভাই? একটা ব্যাটার বের করেন যে এর দিয়ে আমরা খেলাবো। লিটন কুমার দাস সে ফর্মে নাই, ভালো কথা, সে আজকে মোটামুটি একটা রান করছে। স্ট্রাইক রেট ডাজন্ট ম্যাটার ফর দিস ম্যাচ, ওকে। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে না, যে আমি টাইগার লিটন, যাই হোক, পুরাই বেনজির ভাই, পুরাই বেনজির হয়ে গেছে। আজকের খেলাটা সেই ছিল, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। তবে তোমরা এই যে মানে ওরা প্রেশার দেয়, কি ধরনের প্রেশার, মানে তোর ব্লাড প্রেশার, এরপরে তোর যত ধরনের প্রেশার আছে এরা টেস্ট নেয়, তোর স্নায়ু টেস্ট নেবে, ব্লাড টেস্ট নেবে, প্রেশার টেস্ট নেবে, খেলা দেওয়ার সময় সব টেস্ট নিয়ে নেবে। ইভেন ওই সময় যদি হার্টের কোনো রোগী থাকে ভাই, সে কিন্তু কাপাক হয়ে যাবে আর খেলা দেয় না। মানে বাংলাদেশের খেলা দেখলে এর সাথে বড় ডিপ্রেশন আর মানে পড়া সম্ভব না, অবভিয়াসলি প্রেশারের ওষুধ নিয়ে বসবে, অবশ্যই প্রেশারের ওষুধ নিয়ে বসতে হবে ভাই। তবে যাই হোক, খেলাটা দারুণ ছিল। তোমরা যারা গালাগালি করছো মাঝে, তোমরা আসলে খেলাই বোঝো না, ঠিক আছে। মাহমুদুল্লাহ, দেখো মাহমুদুল্লাহ সেটা বুইরা প্লেয়ার, মাহমুদুল্লাহ হিরো, বাংলাদেশ হিরো অবশ্যই। আমরা এটা ভ্যালু দিতে পারলাম না, দুঃখিত মাহমুদুল্লাহ ভাই। তবে যারা লিজেন্ড দুজন প্লেয়ার, সম্ভবত এই বিশ্বকাপ খেলে অবসরে যাওয়ার সম্ভাবনা, সাকিব আর হচ্ছে মাহমুদুল্লাহ। তবে এই দুজনের জন্য শুভকামনা থাকবে। না, সাকিব ইজ এ লিজেন্ড, তার বিকল্প বাংলাদেশে নাই। আমরা তার মানে হ্যাবিটের আমরা একটু করতেই পারি, বাট সে যে লিজেন্ড এটা মানতে হবে মামা, এটা মানতে হবে আবেগে। কিন্তু ওই সে কি বিবেক যখন আসবে তখন আবার সাকিব অপছন্দ, বাট সাকিব তো সাকিব অল ওভার দ্য ওয়ার্ল্ড, সাকিব ইজ সাকিব। সো সাকিব রেনে কোনো কথা আমাদের নাই, দিয়ে গেছে ওরা, এখন কষ্ট দেয়ার আর কিছুই নাই। ও যা দিবে এটা বাংলাদেশের জন্য বোনাস, কারণ ও খেলা ছাইড়ে দিলেই বাকি। ও ভাই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে, ও কামাই নিছে ভাই। আর সাকিবের বিধানে বাটলে আর কিছু পাওয়ার নাই, কিছুই জানতে পারো, ঠিক আছে। যাই হোক, দিন শেষে বেনজির, সবাই বেনজির, এই দেশে সবাই কাপাক করে দিয়ে সবাই যুক্তরাষ্ট্রে বাড়ি করবে, এটাই স্বাভাবিক। তোর একদিন টাকা হইলে বেটা তুইও যুক্তরাষ্ট্রে বাড়ি করবি, নাকি কইছি তুইও বেটা বারবিকিউ পার্টি করবি খেলার আগের দিন। তো এটা প্যারা নিয়ে লাভ নাই, ঠিক আছে। খেলতে থাকো, অভিনন্দন, বাংলাদেশের জন্য শুভকামনা। সামনের ম্যাচগুলো তোমরা আরো ভালো করতে পারো, উত্তেজিত হওয়া যাবে না ভাই, রিল্যাক্সে খেলতে হবে।
150 প্লাস রান করলে যে কোনো দেশ এটা বিট করতে পারবে না। আর বাংলাদেশ টাইগার বোলারদের সেকশন আসলে প্রশংসনীয়, রাইট? মোস্তাফিজুর রহমান 3টা উইকেট নিছে, এরপরে খুবই ভালো করছে। এরপরে আমি যদি রিশাদের কথা বলি, এক্সেপশনালি সে খুব ভালো করছে। একমাত্র লেগ স্পিনার হলো এই রিশাদ বাংলাদেশে, ভালো করতেছে, ভালো করতেছে। হ্যাঁ, অবশ্যই সে মাথা গরম না করলে অবশ্যই আমাদের এই চাপে পড়তে হইতো না, মাহমুদুল্লাহকে যে বাড়তি চাপ নিতে হয়েছে এটা নিতে হইতো না, রাইট? তবে যাই হোক, অভিনন্দন বাংলাদেশ, শুভকামনা থাকবে আগামী ম্যাচের জন্য। ভালো করো, সুপার 8-এ সম্ভবত বাংলাদেশ পৌঁছে যাবে, খেলা হবে, এবং আমরা চাই তোমরা সেমিফাইনাল খেলো, ইভেন ফাইনালে পৌঁছাও, কারণ প্রত্যাশার কোনো শেষ নাই। দিন শেষে বেনজির হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। ক্যারি অন, বাই।